তো এই মুহূর্তে আছি ইলিশা নদী বন্দরে। তো আজকে ইলিশা থেকে ঢাকা যাব ফারান 9 লঞ্চে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে আছে আলু আলির 4 এবং ফারান 9। আলু আলির 10টা 20 মিনিটে ছেড়ে যাবে এবং ফারান 9 যাবে রাত 10টায়। তো ফারান 9 লঞ্চ বর্তমানে নিয়মিত চলাচল করে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে। তো এদিকে আলু আলির 4 লঞ্চ ঢাকা থেকে দুপুর 2টায় ছেড়ে রাত 8:30টায় চলে আসছে ইলিশা ঘাটে। আর ফারান 9 লঞ্চ ঢাকা থেকে 11টা 45 মিনিটে ছেড়ে আসে সকাল 11টা 45 মিনিটে। ইলিশা আসে সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে। তো আমি লঞ্চের ভিতরে উঠে গেলাম, আসি লঞ্চের ফ্রন্ট ডেকে, যাচ্ছি ভিতরের দিকে। এটা হলো ওপেন ডেক স্পেস নিচতলায়। তো মোটামুটি যাত্রী চাপ আজকে ভালোই দেখা যাচ্ছে। তো ডেকে আপনাদের ভ্রমণ করতে হলে অবশ্যই চাদর বিছিয়ে ভ্রমণ করতে হবে। আর এই ডেকের ভাড়া হলো 300 টাকা, বর্তমানে 300 টাকা করে ভাড়া চলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান আছে। আর পিছনে হলো লঞ্চের ইঞ্জিন রুম। লঞ্চটি যেহেতু 10টায় ছাড়বে তাই যাত্রী এখনো আসেনি, তবে আশা করা যায় যাত্রী আরও বাড়বে। তো চলে এসেছি ইঞ্জিন রুমে। দেখতে পাচ্ছেন লঞ্চের ইঞ্জিন। আর ইঞ্জিন দুটির ব্র্যান্ড হলো উইচাই ব্র্যান্ডের, মেড ইন চায়না। তো আপনাদেরকে নিয়ে যাই লঞ্চের দ্বিতীয় তলায়। আর এইটা হলো দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। এই সিঁড়িতে উঠলে আপনারা লঞ্চের ফ্রন্ট ডেকে উঠবেন, দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো ফারান 9 লঞ্চটি প্রথমে যুক্ত হয় পিরোজপুরের হুলারহাট ভান্ডারিয়া রুটে, তবে ওই রুটে এখন লঞ্চ চলাচল করে না। পদ্মা সেতু চালু হওয়ার পরে লঞ্চ সেক্টরে একটি ধস নেমে আসে, যার কারণে অনেক রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তার ভিতরে একটি হলো হুলারহাট ভান্ডারিয়া। এছাড়াও বরগুনা রুটে এখন লঞ্চ চলে না বললেই চলে। এছাড়াও গলাচিপা রুটও বন্ধ হয়ে গেছে। তো এটা হলো লঞ্চের রিভার সাইড করিডোর, তৃতীয় তলার। তো পাশেই রয়েছে আলু আলির 4, যেটা শরীরঘাট লঞ্চের ট্রিপ নিয়ে এসেছে। তো সামনে হলো মাস্টার ব্রিজ, এখন যাচ্ছি মাস্টার ব্রিজের দিকে। তবে লঞ্চের একটা জিনিস আমার কাছে একটু ভালো লাগছে, সেটা হলো মাস্টার ব্রিজের সামনে গাছ লাগানো হয়েছে, যেটা খুবই সুন্দর। কারণ এই গাছের জন্য লঞ্চের সৌন্দর্য কিছুটা হলেও বৃদ্ধি হয়, মানে দেখতে ভালো লাগে। তো এইটাই হলো ফারান 9 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকেই লঞ্চটি পরিচালনা করে মাস্টাররা। ঘড়িতে এই মুহূর্তে 9:30 বাজে। তাসরিফ 3 লঞ্চটি ইলিশা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তাসরিফ 3 লঞ্চ মনপুরা হাতিয়া থেকে ইলিশা ঘাটে আসছে, আসার পরে যাত্রী নামিয়ে আবার যাত্রী তুলে এখন আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রতিমধ্যে কালীগঞ্জের উলানিয়াতে ঘাট করবে। তো এখন চলে এসেছি ভিআইপি জোনে ফারান 9 লঞ্চের। আপনাদেরকে ভিআইপি কেবিন দেখাবো। তো এটা হলো ফারান 9 লঞ্চের ভিআইপি জোন। তো আজকে আমার সাথে রয়েছে এক্সট্রিম লঞ্চ লাভারের জুবায়ের ভাই, সে আর আমি একসাথেই ঢাকা যাব আজকে। তো ফারান 9 লঞ্চে ভিআইপি যাত্রীদের সুবিধার জন্য দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল আছে, পাশাপাশি একটি ফ্রিজ আছে যাতে খাবার সংরক্ষণ করে রাখা যায়। এছাড়া সোফাও আছে যাত্রীদের রেস্ট করার জন্য। আর এয়ার কন্ডিশন তো অবশ্যই আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আর অসুস্থ যাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন হুইল চেয়ার আছে। এটা খুবই ভালো একটা কাজ, যেটা প্রতিটা লঞ্চেরই থাকা প্রয়োজন। তো এখন আপনাদেরকে একটি ভিআইপি রুম দেখাবো। তো এটা হলো ফারান 9 লঞ্চের ভিআইপি রুম। এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান আছে আর একটি বড় মাস্টার বেড আছে, যেখানে 2 জন যেতে পারবেন।
এটার ভাড়া হলো 5,000 টাকা দুইজনের জন্য। যদি আলাদা কোনো মানুষ থাকে সেক্ষেত্রে এক্সট্রা টিকিট লাগবে। আর দেখতে পাচ্ছেন একটি টিভি আছে, আর সাথে একটি সোফা সেট আছে, পাশাপাশি একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন। তো ভিআইপি কেবিনের সাথে অ্যাটাচড বারান্দা পাবেন। এটা হলো ফারহান নয় লঞ্চের ভিআইপি কেবিনের বারান্দা। এখানে একটি বেসিন পাবেন, আর এই পাশে রয়েছে টয়লেট। তো এই ছিল ফারহান নয় লঞ্চের ভিআইপি কেবিন, ভাড়া 5,000 টাকা এই কেবিনের। তো ঘড়িতে 9:52 বাজে। ফারহান নয় লঞ্চ ইলিশা নদীবন্দর ত্যাগ করতেছে। আর পাশে দেখতে পাচ্ছেন আলো আলির 4, যেটা 10:20 ছেড়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কর্ণফুলী 3 লঞ্চ চলে এসেছে। কর্ণফুলী 3 লঞ্চটি ঢাকা থেকে বিকাল 4টায় ছেড়ে আসছে। প্রতিমধ্যে কালীগঞ্জের উল্লানিয়াতে ঘাট করছে। এখন রাত 10টা বেজে গেছে প্রায়, মাত্র ইলিশা ঘাটে আসছে কর্ণফুলী 3 লঞ্চ। তো ইলিশা ঘাটে প্রচুর স্রোত থাকায় প্রতিটি লঞ্চের একটু বেগ পেতে হয় ঘাটে বার্থিং করার জন্য। যেমন ফারহান নয় লঞ্চ যখন বের হয়েছে ব্যাক গিয়ারে, তখন পিছনে চলে আসে কর্ণফুলী 3। তো এখন কর্ণফুলী 3 সাইড দিচ্ছে, আর ফারহান নয় লঞ্চ পাশে দিয়ে উঠে যাচ্ছে। তো কর্ণফুলী 3 লঞ্চ আগামীকাল সকাল 8:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো 30 মিনিটের ভিতরেই কালীগঞ্জের উলানিয়া ঘাটে চলে এসেছে ফারহান নয় লঞ্চ। আর দেখতে পাচ্ছেন ঢাকাগামী কিছু যাত্রীরা দাঁড়িয়ে আছে টার্মিনালের উপরে। রাত 10:35 বাজে। কালীগঞ্জের উলানিয়াতে ফারহান নয় লঞ্চ ঘাট করতেছে। তো যাত্রী নিয়ে আবারও ফারহান নয় লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে দেখা যাক কত সময় লাগে। তবে জিজ্ঞেস করলাম যে ঢাকা কখন পৌঁছাবে, তখন বললো যে 4টা থেকে 5টার ভিতরে পৌঁছে যাবে। তো আসি মেঘনা নদীতে। পূর্ণিমার রাতে ছুটে চলেছে ফারহান নয় লঞ্চ। পূর্ণিমা রাতে লঞ্চ ভ্রমণের মজাই আলাদা। যারা কখনো লঞ্চ ভ্রমণ করেন নাই তারা বুঝবেন না আসলে যে এখানের ফিল কেমন। তো চলে এসেছি ঢাকা সদরঘাটে। ফারহান নয় লঞ্চ ভোর 5টার দিকে চলে আসে। আলো আলিদ নয় লঞ্চের অবশ্যই আগে আসে। আর রাতে মোটামুটি ভালো গতিতেই চালিয়েছে ফারহান নয় লঞ্চ। তো আমরা এখন নেমে যাব। লঞ্চ ঘাটে এসেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো লঞ্চ থেকে নেমে গেলাম, আর ঘাটে দেখতে পাচ্ছেন আলো আলিদ 4 আছে, যেটা 2টায় ছেড়ে যাবে। এরপরে ফারহান নয় আছে 11:45 ছেড়ে যাবে। এদিকে পূবালি 7 আছে 9:30 ছেড়ে যাবে। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন।